বিরোধীদের অংশে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। এটা একদিকে যেমন এই মুহূর্তে ভোটের যে নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের কাজেও লাগছে এবং তার পাশাপাশি রামনবমী উপলক্ষে যে বিশেষ শোভাযাত্রা সেটাও কিন্তু এই একই সঙ্গে চলছে। ফলে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 15 থেকে 20 মিনিট আগে ভবানীপুরে এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং এই শোভাযাত্রা আপাততভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একাধিক যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ঘুরে তারপর হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। তুমি জানো যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে রামনবমী উপলক্ষে তার আরও একাধিক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিও কিন্তু রয়েছে। তার পাশাপাশি যেটা তুমি শুরুতেই একদম বলছিলে যে রামনবমী উপলক্ষে কী কী নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের যে অর্ডার রয়েছে বা নির্দেশ রয়েছে সেটা মেনে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু এই রামনবমীর শোভাযাত্রা আজকে হবে। ফলে পুলিশকে কী কাজ করতে হবে, পুলিশের দায়িত্বও কিন্তু সেখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফলে পুলিশ প্রশাসনের তরফ থেকেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, কেননা বিগত বছরগুলো থেকে যখন বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে ইতিমধ্যেই যে এই যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। ফলে এই রামনবমীর যে মিছিল ইতিমধ্যে ভবানীপুর অঞ্চলে চলছে এই মিছিল কিন্তু হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। সৌমেন, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখছেন ভবানীপুরে ইতিমধ্যে রামনবমী শোভাযাত্রা বেরিয়েছে এবং সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এই শোভাযাত্রা হাজরা মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী, আগামীকাল পর্যন্ত তিথি রয়েছে। ইতিমধ্যে এই রামনবমী অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি এবং নিরাপত্তা নেওয়া হয়েছে। তা নিয়ে একটি বৈঠকও হয়েছে নবান্নে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হবে। সরাসরি ভবানীপুর থেকে দেখছেন। আমারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, আমরা দেখতে পাচ্ছি মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রামনবমীর শোভাযাত্রা এই মুহূর্তে ভবানীপুরে চলছে, মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই শোভাযাত্রা হাজরা মোড়ে গিয়ে শেষ হবার কথা রয়েছে। শুধু কলকাতার ভবানীপুর নয়, বিভিন্ন জায়গায় এই রামনবমীর মিছিল ইতিমধ্যেই বেরিয়েছে। আর এই রামনবমী অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। দুটি ছবি আপনাদের সামনে রেখেছে। একদিকে ভবানীপুরে রামনবমী শোভাযাত্রা চলছে, অন্যদিকে হাওড়ার কাজীপাড়ায় সেখানেও রামনবমীর অনুষ্ঠান রয়েছে। প্রয়োজনীয় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতা, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রা রয়েছে আজ। আজ সবথেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর, ইসলামপুরে। এই মুহূর্তে হাওড়ার কাজীপাড়ার ছবি আপনারা দেখাচ্ছি, পাশাপাশি ভবানীপুর থেকে সরাসরি ছবি দেখছেন যেখানে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি হাওড়ার কাজীপাড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো, এখনো পর্যন্ত মিছিল শুরু হয়নি। সকাল 8টা থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও এখনো মিছিল শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই হাওড়া কাজীপাড়ার এখান থেকে মিছিল শুরু হবে। এই মিছিল শেষ হওয়ার কথা হাওড়া ময়দান পর্যন্ত। তুমি জানো যে কোর্টের নির্দেশে এই মিছিল সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত করা যাবে। এই সময়ের মধ্যেই এই মিছিল শেষ করতে হবে। এই মিছিলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন। হাওড়া কাজীপাড়া মোড়ে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। এখানে এই নিয়ে দুবার হাওড়া পুলিশ কমিশনার নিজে এখানে